নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 সাল কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 5টি মহাভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব, যেটা 2025 সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনি যদি একজন কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, কিংবা আপনার ঘর পরিবারে কর্কট রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, কর্মফলদাতা শনিদেব এতদিন আপনাদের রাশি লগ্ন থেকে অষ্টম ভাবে অবস্থান করছিল। আপনাদের রাশিতে শনির ঢাইয়া চলছে দীর্ঘ 2.5 বছর ধরে। তবে এবার শনির ঢাইয়া শেষ হয়ে যাবে কবে? 29শে মার্চ 2025। 30শে মার্চের পরবর্তী সময়টাতে শনি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন, আর শনির ঢাইয়া সমাপ্ত হয়ে যাবে। তো প্রথমত শনির ঢাইয়া সমাপ্ত হয়ে যাওয়ার পরবর্তী সময়ে 30শে মার্চের পরবর্তী সময়টা থেকে আপনাদের মধ্যে যে বর্তমানে টেনশন রয়েছে, যে হেডেক রয়েছে, নেগেটিভিটি কাজ করছে, কোনো কিছুই পজিটিভ ভাবতে পারছেন না, যে কোনো দিক থেকে এনজাইটির শিকার হয়ে যাচ্ছেন, এই সমস্ত প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন শনির প্রভাব যখন আপনাদের রাশি থেকে সরে যাবে। মানসিক দিক থেকে স্টেবিলিটির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, পজিটিভ চিন্তা ভাবনাগুলো আপনাদের মধ্যে উদয় হতে দেখা যাবে। এখানে শেষ নয়, শনিদেব আপনাদের অষ্টম ভাব থেকে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন। তো এতদিন আপনাদের যে চোট আঘাত লাগছিল, ছুলে যাওয়া, পুড়ে যাওয়া বা এই সংক্রান্ত চোট আঘাত লাগা, এই সংক্রান্ত প্রবলেম যে ফেস করছিলেন, তার থেকেও কিন্তু এবার আপনি বেরিয়ে আসতে পারবেন। এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এতদিন ধরে যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে পড়েছিল, কোনোভাবেই হচ্ছিল না, চেষ্টা করছিলেন আবার পিছিয়ে আসছিলেন, কিছু লোক কাজ পরিবর্তন করতে চাইছিলেন, চাকরিতে ট্রান্সফার চাইছিলেন, হচ্ছিল না, বাধা আসছিল, তাদের জন্যও কিন্তু এবার ভালো সময় আসবে। যে কোনো প্রকার বাধা বিপত্তিগুলো আপনাদের এবার কাটতে শুরু হবে, আর অবশ্যই হবে শনিদেব রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে, অর্থাৎ এখানে মার্চ মাস শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে এই পজিটিভ রেজাল্টগুলো আপনারা পেতে শুরু করবেন। তার আগে পর্যন্ত একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের সঞ্চয়ের কারক, যিনি আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, সেই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন কবে? 18ই মে 2025। 18ই মে 2025-এর পরবর্তী সময় দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো এখানে মিড মের পরবর্তী সময়টাতে যে সমস্ত দিক থেকে পরিবর্তন আসবে, প্রথমত দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করলেই বিদেশি গতিবিধি আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে, বিদেশি কানেক্টিভিটি আপনাদের জন্য অত্যন্ত মজবুত হতে দেখা যাবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন অথবা লং ট্রাভেলে যারা যেতে চাইছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। মিড মের পরবর্তী সময়ে হয় আপনাদের লং ট্রাভেল হবে, না হয় আপনাদের বিদেশ যাত্রা হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, এই সমস্ত দিকগুলো অত্যন্ত ভালো থাকবে। তবে প্রবলেমও আছে, বিশেষ আনন্দ পাওয়ার কোনো বিষয় নেই। খরচ কিন্তু আপনাদের বিশেষভাবে বৃদ্ধি পাবে, যে কোনো দিক থেকে আননেসেসারি খরচ আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সেটা হতে পারে কোনো লাক্সারিয়াস দ্রব্যের পেছনে, স্বাস্থ্যের পেছনে, ডাক্তার, হসপিটাল, এই সমস্ত কিছুর পেছনে খরচ কিন্তু আপনাদের বাড়বে, আর নিশ্চিত বাড়বে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, খরচ বুঝে শুনে অবশ্যই করতে হবে। আর একই সাথে ভাগ্যের লট আপনাদের দ্বাদশ ভাবে যেহেতু প্রবেশ করবেন, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিল, যে কোনো এগ্রিমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তবে বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ অত্যন্ত ভালো থাকবে। যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করেন অথবা যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। শুধু খরচের দিকটা একটু মাথায় রাখবেন, খরচ কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু এখানে সেভিংসের কারক হয়ে ব্যয়ভাবে অবস্থান করবেন। তো ব্যয়কে এখানে নিশ্চিতভাবে বৃদ্ধি করবেন, একটু সিরিয়াস থাকবেন খরচের দিক থেকে। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী, রাহু রাশি পরিবর্তন করবেন কবে? রাহু মিড মার্চের পরবর্তী সময়ে রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাব থেকে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। রাহু নবম ভাবে এতদিন অবস্থান করছিলেন দীর্ঘ
1.5 বছর ধরে। রাহু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছিলেন, ভাগ্যের দিক থেকে বাধা বিপত্তি তো অবশ্যই আসছিল। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সেই কাজ আপনাদের 10 দিনেও হচ্ছিল না। ভুল মানুষের সাথে কোনো ডিল ফাইনাল করে ফেলছিলেন, অথবা ভুল কোনো সিদ্ধান্তের শিকার হয়ে যাচ্ছিলেন। যে কাজ করা উচিত না, যেখানে ইনভেস্ট করা উচিত না সেখানে ইনভেস্ট করছিলেন, ফলে প্রবলেমে কিন্তু আপনাদেরকে পড়তে হচ্ছিল। এর কারণ কি? এর কারণ রাহু একটি শ্যাডো প্ল্যানেট, একটি পাপী গ্রহ। রাহু আমাদের ভ্রম। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবুও অ্যাস্ট্রোলজিতে রাহু এবং কেতুর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অ্যাস্ট্রোলজিতে রাহু এবং কেতুর। সেই রাহু এতদিন আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছিলেন। তো প্রবলেম তো অবশ্যই তৈরি করেছেন, যে কোনো দিক থেকে বাধা বিপত্তি এনেছেন, যে কোনো দিক থেকে আপনাদেরকে প্রবলেমে ফেলেছেন। নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়, বাবার সাথে কিন্তু প্রবলেম নিশ্চিতভাবে তৈরি করেছেন। বাবা সংক্রান্ত যে কোনো দিক থেকে প্রবলেম আপনাদের ফেস করতে হয়েছে। নবম ভাবে রাহু যখনই প্রবেশ করে তখনই কিন্তু বাবার সাথে আর্গুমেন্ট, বাবার সাথে বন্ডিং এর প্রবলেম অবশ্যই তৈরি করে। তবে রাহু এবার রাশি পরিবর্তন করলে মিড মের পরবর্তী সময়টাতে পিতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা বেটার হতে দেখা যাবে। যে কোনো থেমে থাকা কাজ, যে কোনো বন্ধ হয়ে যাওয়া কাজ আপনাদের পুনরায় শুরু হতে দেখা যাবে। আর অবশ্যই দেখা যাবে, কারণ রাহু রাশি পরিবর্তন করছেন, ভাগ্যস্থান থেকে রাহু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করছেন। তো অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন রাহু অষ্টম ভাবে আপনাদের জন্য। আর রাহুর সাথে সাথে কেতু রাশি পরিবর্তন করে আপনাদের 3rd হাউস থেকে আপনাদের 2nd হাউসে প্রবেশ করবেন। তো প্রথমত রিসার্চ সংক্রান্ত কাজ যারা করেন, কমিউনিকেশন, কাউন্সিলিং অথবা মার্কেটিং এর কাজ যারা করেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। কেতু রাশি পরিবর্তন করার পরবর্তী সময়টাতে রিসার্চ সংক্রান্ত যে কোনো কাজে আপনাদের মধ্যে উদ্যম বাড়বে। আপনারা এই সমস্ত কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। সুনাম সম্মান বৃদ্ধির জায়গাটা আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী, মিড মার্চের পরবর্তী থেকে মিড জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে সরকারি যে কোনো কাজ, সরকারি যারা চাকরি চেষ্টা করছেন, সরকারি চাকরি যারা আগে থেকেই করেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে। কারণ এই সময় সূর্যদেব অর্থাৎ রবির অবস্থান অত্যন্ত ভালো থাকবে। তো এই সময়ের মধ্যে সরকারি চাকরি আপনাদের প্রাপ্তি হতে পারে, অথবা সরকারি চাকরি যারা করছেন, সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের প্রত্যেকের জন্যই এই সময়টা বিশেষ ভালো থাকবে। কারণ রবি অর্থাৎ সূর্যদেবের অবস্থান এই সময় ভালো থাকবে। তো এই সময় আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে, কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসতে পারে, এই সময় কোনো টেন্ডার পাস হতে পারে, অথবা সরকারি কোনো কাজ, যে কাজ দীর্ঘদিন ধরে হব হব করে হচ্ছে না, সরকারি অফিসে যেতে যেতে যাদের চটি ছিঁড়ে যাচ্ছে, আপনাদের প্রত্যেকের জন্য এই সময়টা ভালো থাকবে। এই সময়ের মধ্যে চেষ্টা করুন সেই কাজ আপনাদের নিশ্চিতভাবে হয়ে যেতে দেখা যাবে। সরকারি কাজের জন্য এই সময়টা বিশেষ ভালো থাকবে। আর একই সাথে যে সমস্ত কর্কট রাশির মানুষেরা বিদেশে বসবাস করছেন আর ওখানেই সেটেল হতে চাইছেন, আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। যারা ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো কাজ করেন, আপনাদেরও কাজের দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন, তবে খরচ কিন্তু বাড়বে, এদিক থেকে সিরিয়াস থাকবেন। এবার অন্তিমতম ভবিষ্যৎবাণী, দেখুন এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে চোখের দিক থেকে, দাঁতের দিক থেকে অর্থাৎ মুখের দিক থেকে কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। গলার দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের থাকবে, তো একটু সিরিয়াস থাকতে হবে। চোখ কান গলার দিক থেকে ভোগান্তির সম্ভাবনা থাকবে। এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে পারিবারিক দিক থেকেও সিরিয়াস থাকতে হবে। পরিবারে কিন্তু একটু ভুল বোঝাবুঝি, আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে, তো সিরিয়াস থাকতেই হবে। 2nd হাউস যেহেতু এই সময় একটু প্রবলেম থাকবে, তো সেভিংস এর দিক থেকেও এই সময়টা বিশেষ কিছু ভালো থাকবে না। এপ্রিল মাসের পরবর্তী সময়টা নিশ্চিতভাবে আপনাদের জন্য ভালো থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত চন্দ্রের বীজ মন্ত্র জপ করতেই হবে। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে চন্দ্রের মন্ত্র কি? ওম শ্রাম শ্রীম শ্রোম শাহ চন্দ্রাবে নমো রোজ 108 বার করে জপ করুন, আর 2025 সালে ভালো থাকুন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।